সমস্যায় পড়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে তাকে সেকেন্ড ইন কমান্ড বলা হয়, কিন্তু তার হাতে আর কোনো কমান্ড নেই। তার কমান্ড শুনছেন না তারই দলের নেতারা। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার কথা বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি হয়তো এখন কোথাও প্রচারে ব্যস্ত আছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু আপনার দপ্তরে বসে থাকা ছেলে মেয়েগুলো তো আপনাকে পাঠাবে ভিডিও ক্লিপগুলো, ভালো করে শুনবেন। রিপাবলিক বাংলায় কভারেজের টানা দেখাচ্ছি কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার আগে কখনো মুর্শিদাবাদে, কখনো দক্ষিণ 24 পরগনায় বিশৃঙ্খলা হচ্ছে। আর শুধু বিশৃঙ্খলা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার আগে তৃণমূলের কর্মীরা একে অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারছে। কোথায় হয়েছে? মুর্শিদাবাদের নওদাতে। কেন? ক্যান্ডিডেট পছন্দ নয়, প্রার্থী পছন্দ নয়, তাই তৃণমূলের এক পক্ষ আরেক পক্ষকে চেয়ার তুলে ছুঁড়ে মারল অভিষেকের সভাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, আপনার কমান্ড কোথায় গেল? আপনি স্টেজ থেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী পছন্দ না হলে ধরে নাও যে আমিই প্রার্থী, তার উত্তরেও আপনার দলের কর্মীরা চেঁচামেচি করছে আর আপনাকে বলতে হচ্ছে তুই তোকারি করে এই বস, এই বস বলছেন। তো সাধারণত এরকম ভাষা, এরকম ব্যবহার আপনার থেকে তো দেখা যায়নি, নতুন দেখছি। কারণ আপনি ভয় পেয়েছেন হয়তো মিস্টার অভিষেক ব্যানার্জি, কারণ আপনি বুঝতে পারছেন আপনার কর্মীরাই আপনার হাতের বাইরে চলে গিয়েছে। আপনার সভার আগে কখনো চেয়ার ফাঁকা থাকছে, বা কখনো আপনার দলের এক পক্ষের কর্মীরা আরেক পক্ষের দিকে চেয়ার তুলে ছুঁড়ে মারছে আপনার সভার আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলো মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন যে আপনারা ক্যান্ডিডেট দেখবেন না, আমি প্রার্থী ধরে নিন। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন প্রার্থী আমি ধরে নিন। কাকে ধরবো প্রার্থী? মমতা বন্দ্যোপাধ্যায়কে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এই চরম কোন্দল নিয়ে ভোট হওয়ার আগেই কি হেরে গিয়েছে তৃণমূল? এই প্রশ্ন রেখে আজকের বিতর্কে যাওয়ার আগে প্রথমে আজকের বিশেষ প্রতিবেদন দেখুন। সংগঠনের অন্দরের হাল কতটা ফাঁপা হলে এই দৃশ্য দেখা যায়। দলের সেকেন্ড ইন কমান্ডের সভা, আর সেখানেই মারামারি, চেয়ার ছোড়াছুড়ি, কিছুই বাদ থাকলো না। তৃণমূলের অন্দরের খেয়েতে নওদার সভাস্থল কার্যত হয়ে উঠল মল্লযুদ্ধের আখড়া। চোখের সামনে দলের কোন্দল দেখছেন। ড্যামেজ কন্ট্রোল করতেই তাই গলাবাজির ঢক্কানিনাদ অভিষেকের। আমার তো সবার উপর নজর আছে। যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। সতর্কবার্তা দিচ্ছেন অভিষেক, কিন্তু তা শুনবে কি ঘাসফুল শিবিরের কর্মীরা? ইতিমধ্যে টিকিট না পেয়ে কেউ দল ছেড়েছেন, কেউ আবার নির্দল প্রার্থী হওয়ার হুঙ্কারও দিয়েছেন। টাকার কাছে হেরে গেলাম, যে বেশি টাকা দেয় সেই তাই তো হচ্ছে। যে কোনোদিন তৃণমূল দলটা করলো না, সেখানে আমার বিধানসভা তাকে দিয়েছে। হারবে, হারবে। আমাকে বলির পাঠা করা হলো। আগামী দিনে আমি প্রতিদ্বন্দ্বিতা ফারাক্কা থেকে করছি। মাস ঘুরলেই নির্বাচন, আর তার আগে পায়ের তলা থেকে ধীরে ধীরে মাটি সরছে তৃণমূলের। তৃণমূলের ঘরেতে চেয়ার ছোড়াছুড়ি হয়েছে, বোমা ছোড়াছুড়ি হয়েছে, গুলি চলেছে, এগুলো কোনো খবর না, এগুলো তো নিয়ে নর্মাল, ওদের এটা নর্মাল। যদি অন্য কোনো দলেতে এরকম কিছু হয় তাহলে সেটা কিন্তু একটা খবর হবে যে একটা বিচ্যুতি হচ্ছে, আপনাদের এখানে কেন হচ্ছে। মা মাটি মানুষের সরকার বলে হাওয়া গরম করে রাজ্যের শাসক দল, কিন্তু তাদের শাসনে বাংলায় মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানুষও মুখ ফেরাচ্ছে। শুধু মুখে বড় বড় কথা বলে ভোটে জিততে পারবে তৃণমূল? না নিশ্চিত পরাজয় ঠেকাতেই বাজার গরম করছে মমতা অ্যান্ড কোম্পানি। রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করছেন তার আগে একটা লম্বা লেকচার মেরে বলেছিলেন যে আপনারা ধরে নিন আমি ক্যান্ডিডেট, আপনারা কেউ ঝগড়াঝাটি করবেন না, যে ক্যান্ডিডেট লিস্ট দিচ্ছি এটাই ফলো করুন, এমনটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি হচ্ছে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড,
তার হাতে আর কোনো কমান্ড নেই স্যার। কেন বলছি? এটা তার সভার ছবি। ওই দেখুন হাওয়ায় একটা চেয়ার উঠছে, দেখতে পাচ্ছেন? আকাশের দিকে একটা চেয়ার, ওই দেখুন চেয়ার হাতে ওপর দিকে উঠছে, নিচের দিকে নামছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় এক পক্ষ তৃণমূলের আরেক পক্ষের দিকে চেয়ার ছুঁড়ে মারছে। কেন? ক্যান্ডিডেট পছন্দ হয়নি, সাধারণ কথা। ক্যান্ডিডেট পছন্দ না হলে চেয়ার তুড়ে ছুঁড়ে মারবো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে মারপিট করব নিজেদের মধ্যে। এই দেখুন, এরা হচ্ছে তৃণমূলের বিভিন্ন কর্মী, বিভিন্ন পক্ষের। এ ওকে মারছে, ও তাকে মারছে, তার মধ্যে আবার সিভিক পুলিশ এসে সরিয়ে দিচ্ছে। এসব কোথায় হচ্ছে? নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভাতেই এসে আর একটু পরে বলেছেন, কি বলেছেন? স্টেজ থেকে বলেছেন, এই বস তোরা, এই বস, এই ভাষায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নাকি সেকেন্ড ইন কমান্ড। এবার সেকেন্ড ইন কমান্ডের আরেকটা সভা দেখাই, কুলপির সভা। এখানে তো তাও লোক হয়েছে মারপিট করার জন্য। কুলপির সভায় লোকই হয়নি, মারপিট করবে কে? আরে দুটো মানুষ এলে তো তাও নিজেদের মধ্যে মারপিট করতে পারবে। এই চেয়ারগুলো ছোঁড়ার লোকই নেই, এই চেয়ারগুলো এমনিই পড়ে আছে। ওই চেয়ারগুলোর কথা ভেবে ভাবছে ওদের তো তাও কেউ ছুঁড়ছে, আমাদের তো কেউ ছোঁড়ার লোকই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সভা করছেন ওপরে, ওই যে দেখা যাচ্ছে ছবি, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যেখানে লোক হচ্ছে তারা নিজেদের মধ্যে মারপিট করছে, আর যেখানে লোক হয়নি সেখানে ফাঁকা চেয়ার পড়ে আছে। কোনটা ভালো? অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবুন, আপনার সংগঠনের 12টা বেজে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কর্মীদের বক্তব্য দিচ্ছেন, বারবার কর্মীদের বলছেন যে আপনারা ঝগড়া করবেন না, আপনারা মারপিট করবেন না, কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আপনার দলের কর্মীরা আপনাদের কথা শুনছে না। আসলে ভরাডুবির আগে, জাহাজ ভরাডুবি হওয়ার আগে ছোটোখাটো পিঁপড়ে যারা, তারা দেখবেন আগে বুঝতে থাকে যে কোথায় যেতে হবে, কোথায় পালাতে হবে। তাই যে কোনো দল ডোবার আগে আগে সেই দলের নাকি গুন্ডারা বুঝতে পারে, তারা দল চেঞ্জ করতে থাকে, এমন তারা পক্ষ চেঞ্জ করতে থাকে, এমনটা বলা হয়ে থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই যে মারপিটগুলো করছে দলের কর্মীরা তথা দলের আশ্রিত কিছু কোট আনকোট বিজেপির অভিযোগে গুন্ডারা, তারা হয়তো বুঝে গিয়েছে। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যে প্রশ্ন থেকে আমি আজকে ডিবেটে যাব, প্রশ্নটা আগে দেখি। ভরাডুবির ট্রেলার হাতে গরমে দেখছেন মমতা অভিষেক, চোখের সামনে দেখতে পাচ্ছেন, নিজের কর্মীরা নিজেদের কথা শুনতে পাচ্ছে না। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের ওপর রেগে যাচ্ছেন, তিনি কোনো একটি পার্টিকুলার অনুষ্ঠানে অলচিকি লিপিকে অলচিকি ভাষা বলে দিয়েছিলেন, তাকে যখন অলচিকি ভাষা এই কথাটা কারেক্ট করে অলচিকি লিপি বলতে কোনো এক কর্মী এসেছিলেন, তিনি রেগে গেলেন, তিনি বললেন এই আমি যখন বলবো আমার কাছে আসবে না। তারই বিধায়ক যখন তার সঙ্গে কথা বলতে এসেছিলেন, এই ধর্মতলায় যখন বসেছিলেন, তাকে তাড়িয়ে দিলেন। দলের মধ্যে নিজের নেতা কর্মীদের যদি সামলাতে না পারেন, অথবা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, অথবা তারা যদি নিজেদের মধ্যে মারপিট করে, একে অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারে, তাহলে কি করে ইলেকশনে জিতবেন ম্যাডাম? তাহলে কি করে ইলেকশনে জিতবেন স্যার? দুটো ছবি দেখাচ্ছি, দুটো ছবি নিয়ে প্রথম প্রশ্ন করছি। ভরাডুবি দেখতে পাচ্ছেন মমতা অভিষেক, একদিকে ফাঁকা সভায় কেউ নেই, ফাঁকা চেয়ার, ছোঁড়ার লোক পর্যন্ত নেই, আর যেখানে লোক হচ্ছে এই চেয়ারগুলো নিয়েই একে অপরের দিকে, একে অপরের মুখে ছুঁড়ে মারছেন তারা। প্রশ্ন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই কি হেরে গেলেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।